ভাই সত্য কথা বলি, ডাকসু তো হচ্ছে না, ডাকসুকে আমরা হওয়াচ্ছি আন্দোলন করে। আর সেক্ষেত্রে ছাত্রদল বাধা প্রদান করতো, ওনাদের যে শক্তি সেই শক্তিটা ডাকসুর পথে বাধা। কীভাবে? তফসিল দেওয়ার পরেও সিনেট ভবনে আমাদের মাননীয় ভিসি স্যারের নেতৃত্বে যে মিটিং হন, সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি উনি বলেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে যারা মব করছে, রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে যারা মব করছে তাদের বিচার করতে হবে। মানে আমরা যে ডাকসুর জন্য অনশন করেছি, আন্দোলন করেছি, এটা নাকি মব। এই যে বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের উৎসব চলছে, প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ভাবতে পারছেন আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে, এবং অনেকেই এই পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশনে পার্টিসিপেশন করবেন। আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময়ের ক্ষমতা এখন শিক্ষার্থীদের হাতে। এটাই আসলে আমি মনে করি আমি এবং আমাদের বড় অর্জন। এই ডাকসুর পিছনের যে নেপথ্যের ইতিহাস যেটা জানতে চাচ্ছেন, এটা আজকের এই আমেজ উৎসবের পিছনে নেপথ্যের ইতিহাস, এটা খুব কঠিন ছিল। অনেকেই বিশ্বাসই করতেন না আজ থেকে 1-1.5 মাস আগে যে আসলে ডাকসু হবে, এবং আমাকে দেখলেই জিজ্ঞেস করতেছেন যে ভাই ডাকসু কি আসলে হবে? আপনি যে এইভাবে করে আন্দোলন করছেন, আমরণ অনশন করছেন, ডাকসু কি আদৌ দিবে? আমি সবসময় কনফিডেন্স দিয়েছি, কারণ আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ছিল। এবং আমার যে ফিলোসফি নিজের, সেটা ছিল আমি এফরামান হলের সাধারণ একজন শিক্ষার্থী ছিলাম। তখন আমি ছাত্রলীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এবং দেখেছি যে সপ্তাহে 4-5 দিন, দিনে 2-3-4 ঘন্টা এই সরকার দলীয় ছাত্র সংগঠনের মিটিং মিছিল করে শিক্ষার্থীদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর সন্ধ্যার পরে একটা ভয়ঙ্কর পরিবেশ নেমে আসছে, গেস্টরুম গণরুম, মানে যেটা বলা যায় যে উপরে সুন্দর আলো, নিচে হলো অন্ধকার। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। আমার কাছে মনে হচ্ছিল এই জায়গাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত করা দরকার, এবং এমন সিস্টেম এস্টাবলিশ করা দরকার যাতে নতুন করে কেউ আর এরকম দানব হয়ে উঠতে না পারে। সেটার সমাধান ছিল এই ছাত্র সংসদ। আর ছাত্রলীগ, আওয়ামী লীগ তো এখন আর নাই। আমার নামে 12টা মামলা করেছিল আওয়ামী লীগ, আমি 8 বার জেল কেটেছি, 4 বার গ্রেপ্তার হয়েছি, একবার 6 মাস, একবার 7 মাস সলিডারি কনফাইনমেন্টে ছিলাম। তো এগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ তখন করেছে আমার সাথে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, তারা করেছে, কারণ আমি তখন শিক্ষার্থীর জন্য কথা বলতাম, অন্যায় অত্যাচার হলে সেগুলোর প্রতিবাদ করতাম। আর যখন সলিডারি কনফাইনমেন্টে ছিলাম, তখনই এই চিন্তাগুলো মাথায় বেশি কাজ করতো যে কীভাবে আসলে বিশ্ববিদ্যালয়কে সেই জায়গায় নিয়ে যাওয়া যায়। সেটার বাস্তব সমাধানই হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এখন প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবছে, চিন্তা করছে। এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসিটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না। মূলত এই কারণেই আসলে ডাকসুর জন্য আমরণ অনশন করা, ফাইট করা। কারণ আওয়ামী লীগের সময়ে যে অভিজ্ঞতা দেখেছি, পুরো প্রশাসন আওয়ামী লীগ কবজা করে রেখেছিল, দখল করে রেখেছিল। হলগুলো তাদের লোকজন, তারা যা বলতো তাই হতো। ছাত্রলীগের মাধ্যমে তারা পুরো বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতো, ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতো। এখনও প্রায় 70% এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দখলে চলে গেছে, যেটা আমরা হয়তো অনেকে বুঝতেছি না। নাহলে কিন্তু এই ডাকসুর জন্য 11 মাস লাগতো না, আমাদেরকে এত ফাইট করতে হতো না। সেই প্রভাব বলয়ের বিপরীতে শিক্ষার্থীদের পক্ষে কথা বলার জন্য, শিক্ষার্থীদের জন্য কথা বলার জন্য এই ডাকসুটা দরকার। এটা ডাকসুর নির্বাচন না, শুধু এটা অধিকার আদায়ের আন্দোলন। তাই শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুর ভিতর দিয়ে খুঁজে নেন, যারা আপনাদের পক্ষে থাকবে, আপনাদের জন্য কথা বলবে, আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোনো আধিপত্য, দখলদারিত্ব, গেস্টরুম গণরুম কালচার হতে দেবে না। এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক এক্সেলেন্সির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবে। আপনারা আপনাদের সেই প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নেন। এবং আমি আমার কথা যেটা জানতে চাচ্ছেন, দেখেন আমি আন্দোলন করেছি শুধু আমার জন্য না। আমি কি তখন জানতাম যে আমি নির্বাচনে অংশগ্রহণ করলে আমি বিপি হয়ে যাব? আমি কি এখনও জানি যে আমি বিপি হয়ে যাব? আমি কি নিশ্চিত? আমাকে কেউ লিখে দিছে? দেয় নাই। আমার আন্দোলনটা ছিল এই গণতন্ত্রের দ্বারটাকে উন্মোচন করার জন্য। ডাকসু হচ্ছে, এটাই আসলে আমি মনে করি আমার সবচেয়ে বড় বিজয়, আমার সবচেয়ে বড় আনন্দ। এবং আমরা যারা ডাকসুর জন্য ফাইট করেছি, লড়াই করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সমর্থন দিয়েছিলেন, সাথে ছিলেন, কথা বলেছেন, এটা আমি মনে করি আমাদের সকলের সবচেয়ে বড় অর্জন।